হ্যালো এভরিওয়ান। গতদিন আমরা ডিসকাস করেছিলাম প্রিভিয়াস ইয়ার কোয়েকশন নিয়ে। কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েকশন আমরা অ্যানালিসিস করেছি। এখন দেখতে হবে যে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েকশন অ্যানালিসিস করে কী কী টপিক পেয়েছি। যেগুলো অ্যানালিসিস করেছি ওই টপিক থেকে আমরা কোয়েকশন করব এখন, ঠিক আছে? যে আমরা ন্যাশনাল পার্ক থেকে কোয়েকশন পেয়েছিলাম, ন্যাশনাল পার্ক অফ আসাম থেকে আর ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া থেকে। আর আমরা আজকে করব ন্যাশনাল পার্ক অফ আসাম। ন্যাশনাল পার্ক অফ আসামের মধ্যে কী কী কোয়েকশন আসছে এবং কোন টপিক থেকে কীরকম কোয়েকশন আসে তা আমরা দেখে নেব। কারণ এইরকম দেখলে কি তোমরা বুঝতে পারবে যে কীরকম কোয়েকশন আসছে। শুধু ন্যাশনাল পার্কের মধ্যে যেগুলো পড়লে হবে না, যেগুলো পড়তে হয় ওইগুলোই পড়তে হবে। এখন টপিক দেখলাম, টপিকের মধ্যে দিয়ে কীরকম কোয়েকশন আসছে ওগুলো দেখি। চলো ফার্স্ট কোয়েশ্চন দেখি। ফার্স্ট কোয়েশ্চন, হোয়াট ইজ দ্য ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক ইন আসাম? আসামের সবচেয়ে পুরনো ন্যাশনাল পার্ক কোনটা? অপশন এ মানস, অপশন বি কাজিরাঙ্গা, অপশন সি ওরাং, অপশন ডি নামেরি। কারেক্ট আনসার হবে অপশন এ, অপশন বি কাজিরাঙ্গা। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কী হচ্ছে আসামের ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, তোমাদের আনসার কী কতটা কারেক্ট হয় তা আমাকে নিতে জানিও, ঠিক আছে? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ফেমাস ফর হুইচ অ্যানিমেল? আমরা সবাই জানি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ফেমাস ফর টাইগার, না এলিফ্যান্ট, না অপশন বি ওয়ান হর্ন রাইনো, হ্যাস, হরিণ, না। কারেক্ট আনসার হবে কি আমাদের অপশন নাম্বার সি, ওয়ান হর্ন রাইনো। কাজিরাঙ্গা হ্যাজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট পপুলেশন অফ ওয়ান হর্ন রাইনো। কারণ যে গন্ডার ওয়ান হর্ন যে রাইনোটা আছে শুধু বেশিরভাগ কোথায় পাওয়া যায়? বেশিরভাগ অংশ কাজিরাঙ্গায় পাওয়া যায়, অন্য অন্য দেশের পৃথিবীর কোনো জায়গায় পাওয়া যায় না, ঠিক আছে? পাওয়া গেলেও কম, ওদের সংখ্যা কম। নেক্সট, নাম্বার থার্ড কোয়েশ্চন, কাজিরাঙ্গা বিকাম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন হুইচ ইয়ার? মানে কাজিরাঙ্গা কোন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মানে স্বীকৃতি দেওয়া হয়েছিল? কোন? অপশন এ 1985, অপশন বি 1980, অপশন সি 1990, অপশন ডি 1975। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ 1985। ইউনেস্কো ডিক্লেয়ার কাজিরাঙ্গা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন এ 1985। মনে থাকবে। দেখো, আমরা ন্যাশনাল পার্ক পড়ছি কিন্তু আমরা পড়ছি কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। ন্যাশনাল পার্কের মধ্যে আমরা একটা টপিক পড়েছি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কদিন আগে আমাদের যে আহোম ময়দানটা আছে ময়দানটাকেও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু আমাদেরকে কি পড়তে হবে? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পড়তে হবে। আমরা পরে যখন কোনো ভিডিও আনবো তখন কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের উপরে একটা ভিডিও নিয়ে আসবো। কারণ ইন্ডিয়ার মধ্যে কী আছে, আসামের মধ্যে কোন কোন মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমাদের আছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, এগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চন দেখি। হুইচ ন্যাশনাল পার্ক ইজ এ নোন এস মিনি কাজিরাঙ্গা? এখন দেখো কটা অপশান দেওয়া আছে এখানে, চারটা অপশান দেওয়া আছে। চারটা অপশানের মধ্যে বলছি যে কোনটা মিনি কাজিরাঙ্গার সঙ্গে তুলনা করা হয়, মানে কাকে এমনি এমনি রিকগনাইজ করা হয় মিনি কাজিরাঙ্গা হিসেবে। অপশান নাম্বার এ ওরাং, অপশান নাম্বার বি রায়মোনা, অপশান নাম্বার সি মানস, অপশান নাম্বার ডি নামেরি। কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ ওরাং। কী হয়? ওরাংকে কী তারপর ওরাং ইজ কল্ড মিনি কাজিরাঙ্গা বিকজ ইটস রাইনো পপুলেশন। কারণ কাজিরাঙ্গা যেরকম রাইনো পাওয়া যায় ওরাঙ্গেও সেম এই পরিমাণে রাইনো পাওয়া যায়, তাই কারণে ওরাংকে কী হয় মিনি কাজিরাঙ্গা মানে ছোটো কাজিরাঙ্গা হিসাবে করা হয়, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, মানস ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড অন দ্য বর্ডার অফ হুইচ কান্ট্রি? মানে যে মানস জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক দেশের কোন দেশের সীমান্তের আশেপাশে আছে? অপশান নাম্বার এ নেপাল, নেপাল তো হতেই পারে না কারণ আসামের সঙ্গে তো বর্ডার শেয়ারই করে না নেপাল। অপশান নাম্বার ই বাংলাদেশ, ভুটান, মায়ানমার। কারেক্ট আনসার হবে, দেখো আমি দুটো অপশান এলিমিনেট করে দিলাম। এখন তোমরা বলো, কারণ মায়ানমারের সঙ্গে ইন্ডিয়া বর্ডার শেয়ার করে না, ইন্ডিয়া না আসাম বর্ডার শেয়ার করে না, নেপালের সঙ্গে করে না। অপশান দুটো আছে, দুটার মধ্যে কোনটা হবে তুমি চুজ করো। কারেক্ট আনসার অপশান নাম্বার সি, ভুটান। মানস শেয়ার বাউন্ডারি উইথ ভুটান, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, হুইচ রিভার ফ্লো থ্রু মানস ন্যাশনাল পার্ক? মানস ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে কোন রিভার ফ্লো হয়? এই যেগুলো কোয়েশ্চেন তোমরা করছো না এগুলো সবগুলোই কিন্তু প্রিভিয়াস ইয়ারের থেকে এসছে। প্রিভিয়াস ইয়ার এগুলো না, শুধু আসাম পুলিশে এরকম না, কোয়েশ্চেনগুলো এসছে সব টপিক থেকে। পুরনো যেগুলো এক্সাম হয়েছে, এখন অনেক এক্সাম হয়েছে, যেমন ডিএমই, ডিএইচএস, তারপর আমাদের হচ্ছে যে এডিআরই, তারপর এপিডিসিএল, তারপর এপিএসসির মধ্যে পুরনো এপিএসসি পেপারের মধ্যে সবগুলো থেকে এইরকম কোয়েশ্চেন আসে। তোমাকে এগুলোই পড়তে হবে। ন্যাশনাল পার্কের মধ্যে এরকম না, ন্যাশনাল পার্কের বাউন্ডারি কী, এগুলো কি বাউন্ডারি পড়তে হবে। বাউন্ডারির মধ্যে কী পড়ছে দেখো, বাউন্ডারির মধ্যে কী পড়লে দেখো বাউন্ডারি কোন কান্ট্রির সঙ্গে শেয়ার করে, এইরকম রিলেটেড কোয়েশ্চেন তোমাকে পড়তে হবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চন দেখি। হ্যাঁ, কোন কোন রিভার মানস রিভারের মধ্যে দিয়ে মানে ফ্লো হয়? অপশান নাম্বার এ ব্রহ্মপুত্র, অপশান নাম্বার ই মানস, অপশান নাম্বার সি বারাক, বারাক তো হতেই পারে না, অপশান এ সুবনসিরি। কারেক্ট আনসার কী হবে? অপশান নাম্বার বি মানস।
মানস কি হয়? মানস, কারণ নামই আছে মানস, মানস রিভারের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, সিম্পল। দ্য পার্ক গেট দি নেম ফ্রম মানস রিভার। মানস রিভারের মধ্যে দিয়ে যে রিভারটা ফ্লো হয় তাকে মানস রিভার বলা হয়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ন্যাশনাল পার্ক ইজ এ ফেমাস ফর গোল্ডেন ল্যাঙ্গুর? এখন দেখো একটা ইম্পর্টেন্ট টপিক, যে কি কি পাওয়া যায় কোন পার্কের মধ্যে, কোন কোন পশু কোন ন্যাশনাল পার্কের মধ্যে পাওয়া যায়। এখন গোল্ডেন ল্যাঙ্গুর কোন জায়গায় পাওয়া যায়? কাজিরাঙ্গা, ওরাং, রায়মোনা, নামেরি। কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার অপশন নাম্বার সি, রায়মোনা। রায়মোনা ন্যাশনাল পার্ক ইজ ইম্পর্টেন্ট হ্যাবিটেট ফর দ্য গোল্ডেন ল্যাঙ্গুর। মানে যে গোল্ডেন ল্যাঙ্গুর যে আছে, গোল্ডেন ল্যাঙ্গুর কোন জায়গায় পাওয়া যায়? রায়মোনাতেই, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখি, নামেরি ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড হুইচ ডিস্ট্রিক্ট? দেখো এখন এখন এসছে ন্যাশনাল পার্ক এবং কোন ডিস্ট্রিক্টের মধ্যে, কোন ডিস্ট্রিক্টে সিচুয়েটেড আছে, মানে কোন ডিস্ট্রিক্টের মধ্যে আছে। নাম এখন হচ্ছে কি, কোন ন্যাশনাল পার্ক? নামেরি ন্যাশনাল পার্ক। নামেরি ন্যাশনাল পার্ক কি জোরহাটে আছে, শোনিতপুরে আছে? অপশন নাম্বার দরং, অপশন নাম্বার ডি গোলাঘাট। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার অপশন নাম্বার বি, শোনিতপুর ডিস্ট্রিক্ট। শোনিতপুর ডিস্ট্রিক্ট কি আছে? নামেরি ন্যাশনাল পার্ক। নামেরি ইজ সিচুয়েটেড ইন দ্য শোনিতপুর ডিস্ট্রিক্ট, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর বার্ড ওয়াচিং? মানে কোন বার্ড পর্যবেক্ষণ, মানে বার্ড দেখাশোনার জন্য কোন মানে রাষ্ট্রীয় উদ্যান বা কোন ন্যাশনাল পার্ক আমাদের আছে? নামেরি, কাজিরাঙ্গা, ওরাং, রায়মোনা। এটা আনসার কী হবে? নামেরি। অপশন নাম্বার এ, নামেরি। নামেরি ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট বার্ড ওয়াচিং ডেস্টিনেশন অফ আসাম। মানে বার্ডকে এখানে সংরক্ষণ করে রাখা হয়, ঠিক আছে। বুঝতে পারছো কীরকম কোয়েশ্চেন আসছে, অ্যানালিসিস করবে। অপশন নাম্বার 11, কোয়েশ্চেন নাম্বার 11, হুইচ ইজ দ্য আসাম নিউয়েস্ট ন্যাশনাল পার্ক? আসামের কোনটা নতুন ন্যাশনাল পার্ক, মানে কোনটা রিসেন্টলি ন্যাশনাল পার্কে ডিক্লেয়ার করা হয়েছে? অপশন এ কাজিরাঙ্গা, কাজিরাঙ্গা সবচেয়ে পুরনো, ওরাং, রায়মোনা, নামেরি। আমি একটা অপশন এলিমিনেট করে দিলাম, বাকি তিনটার মধ্যে আনসার হবে। তোমরা এখান থেকে তোমাদের আনসার, কারেক্ট আনসার ঠিক করবে, দেখো কোনটা অপশন হয়। আমি আনসার বলার পর তোমার কিছু আনসারটা ঠিক হচ্ছে কিনা। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, রায়মোনা। রায়মোনা ন্যাশনাল পার্ক, রায়মোনা ওয়াজ ডিক্লেয়ার ন্যাশনাল পার্ক 2021-এ। 2021-এ 2021-এ রায়মোনা ন্যাশনাল পার্ক কী করা হয়? ডিক্লেয়ার করা হয় যেটা ন্যাশনাল পার্ক হিসাবে। বুঝতে পারছো কীরকম কোয়েশ্চেন এসছে, মানে ন্যাশনাল পার্ক এস্টাবলিশ ইয়ার বা ডিক্লেয়ার ইয়ার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, হুইচ ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর ফেডারেল হর্স? মানে বন্য ঘোড়া। আমাদের যে ঘোড়া আছে এটা মানে বন্য ঘোড়া যেন কোন মানে রাষ্ট্রীয় উদ্যান বা কোন ন্যাশনাল পার্ক ফেমাস? অপশন নাম্বার এ, ডিব্রু সৈকিয়া, অপশন নাম্বার বি, মানস, অপশন নাম্বার সি, কাজিরাঙ্গা, অপশন নাম্বার ডি, ওরাং। কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, ডিব্রু সৈকিয়া। ডিব্রু সৈকিয়া কি? ডিব্রু সৈকিয়া ইজ নোন অফ দ্য, ইট ইজ ফেডারেল হর্স। মানে কি, বন্য ঘোড়া কোন জায়গায় পাওয়া যায় বেশিরভাগ? মানে হচ্ছে ডিব্রু সৈকিয়া। ডিব্রু সৈকিয়াতে কি হয়? ফেমাস, কে ফেমাস? ফেডারেল হর্সের জন্য ডিব্রু সৈকিয়া ফেমাস, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ডিব্রু সৈকিয়া ন্যাশনাল পার্ক ইজ ডিক্লেয়ার ইন মানে লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট? এখন দেখো ডিব্রু সৈকিয়ার মধ্যে কী পাওয়া যায়? ফেডারেল মানে বন্য ঘোড়া, এবং ডিব্রু সৈকিয়া কোন জায়গায় আছে, কোন ডিস্ট্রিক্টের মধ্যে আছে এটা জানতে হবে। ডিব্রু সৈকিয়া কোন জায়গায় আছে, কোন ডিস্ট্রিক্টের মধ্যে? শোনিতপুর ডিস্ট্রিক্ট, তিনসুকিয়া, বরপেটা, নলবাড়ি। কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার অপশন নাম্বার বি, তিনসুকিয়া। তিনসুকিয়ার মধ্যে কী আছে? ডিব্রু সৈকিয়া ন্যাশনাল পার্ক। ইট ইজ দ্য পার্ক মেইনলি লাই তিনসুকিয়া ডিস্ট্রিক্ট, মানে তিনসুকিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আছে, ঠিক আছে। ন্যাশনাল পার্ক দেখলে এবং ন্যাশনাল পার্কের লোকেশন দেখলে কোন ডিস্ট্রিক্টের মধ্যে আছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য ন্যাশনাল পার্ক ইজ নোন এজ টাইগার রিজার্ভ? এখন টাইগার রিজার্ভের জন্য কোন ন্যাশনাল পার্ক জানা যায়? কোন? কাজিরাঙ্গা, অপশন বি, মানস, অপশন বি বোথ এ এন্ড বি, অপশন ডি নান অফ দিস। নান অফ দিস তো হবে না, কারেক্ট অ্যান্সার হবে কি? কারেক্ট অ্যান্সার হবে both A and B. Both Manas and Kaziranga and Manas are tiger reserve. দুটো আছে আমাদের টাইগার রিজার্ভ, বুঝতে পারলে? হাউ মেনি, দেখো কি বললাম, ন্যাশনাল পার্ক পড়লাম, আর ন্যাশনাল পার্কের মধ্যে কী বললাম? এখন দেখো টাইগার রিজার্ভ, বুঝতে পেরেছো? ন্যাশনাল পার্ক পড়লাম, তারপরে কী বললাম? টাইগার রিজার্ভ পড়লাম, ঠিক আছে। দেখো ন্যাশনাল পার্ক থেকে কোয়েশ্চেন আসে, টাইগার রিজার্ভ থেকে কোয়েশ্চেন আসে, ঠিক আছে। এখন না কোয়েশ্চেন নাম্বার 15, হাউ মেনি ন্যাশনাল পার্ক দেয়ার আর আসাম? এখন আসামে কটা ন্যাশনাল পার্ক আছে? এই কোয়েশ্চন তোমার এসছে এডিআরই 1-এর মধ্যে। এই ন্যাশনাল পার্ক, আমার আসামে কটা ন্যাশনাল পার্ক আছে? আসামে টোটাল 7 ন্যাশনাল পার্ক আছে। আসাম কারেন্টলি হ্যাজ 7 ন্যাশনাল পার্ক, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ন্যাশনাল পার্ক ইজ নোন অ্যাজ অ্যামাজন অফ ইস্ট?
অ্যামাজন অফ ইস্ট কোন জায়গায় কোন ন্যাশনাল পার্ককে বলা হয়? অপশন নাম্বার এ দিহিং পাটকাই, অপশন নাম্বার বি ও কাজিরাঙ্গা, অপশন নাম্বার সি ওরাং, অপশন নাম্বার ডি রায়মনা। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ দিহিং পাটকাই। দিহিং পাটকাই ইজ ফেমাস ফর ট্রপিক্যাল রেইন ফরেস্ট। এই ট্রপিক্যাল রেইন ফরেস্টের কারণে কী হয়? অ্যামাজন অফ দ্য ইস্ট বলা হয়। দেখো কিছু নিকনেম দেওয়া হয় কিছু জায়গাকে, যেরকম যে এই দিহিং পাটকাইকে কী নিকনেম দেওয়া হয়েছে? অ্যামাজন অফ দ্য ইস্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। দিহিং পাটকাই ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর হুইচ ফরেস্ট টাইপস? এখন দেখো কী বললাম, আর দেখো নিচে কিন্তু আনসার দেওয়া ছিল। বলছে দিহিং পাটকাই ন্যাশনাল পার্ক ফেমাস ফর হুইচ ফরেস্ট টাইপ, কী টাইপের জন্য দিহিং পাটকাই ফেমাস? ডেজার্ট ফরেস্ট, না ট্রপিক্যাল রেইন ফরেস্ট, না ম্যানগ্রোভ ফরেস্ট, না কনফিডেন্ট ফরেস্ট? কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, ট্রপিক্যাল রেইন ফরেস্ট। বলে দেখো আগের কোয়েশ্চেন দেখো, দিহিং পাটকাই কি ফেমাস ফর ট্রপিক্যাল রেইন ফরেস্ট, এবং দিহিং পাটকাই কি অ্যামাজন অফ দ্য ইস্ট, এবং দিহিং পাটকাইয়ের মধ্যে কি ফরেস্ট? ট্রপিক্যাল রেইন ফরেস্ট। দুটো কোয়েশ্চেন পেয়ে গেলে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ ব্রহ্মপুত্র? ব্রহ্মপুত্রর যে তীরে কোন জাতীয় উদ্যান অবস্থিত, মানে কোন ন্যাশনাল পার্ক আছে? অপশন নাম্বার এ ওরাং, অপশন নাম্বার কাজিরাঙ্গা, অপশন নাম্বার সি দিব্রু সৈকি, অপশন নাম্বার মানস। কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার অপশন নাম্বার এ ওরাং। ওরাং কোন জায়গায় আছে? লোকেটেড ইন ব্যাঙ্ক অফ ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র নদীর তীরে আছে, মানে পাশে আছে। ঠিক আছে। হোয়াইট উইং উড ডাক ইজ মেইনলি ফাউন্ড হুইচ ন্যাশনাল পার্ক? মানে হোয়াইট উড ডাক কোন ন্যাশনাল পার্কে পাওয়া যায়? বললাম না অ্যানিমেল, ইম্পর্টেন্ট অ্যানিমেল, মানে অ্যানিমেলগুলো কোন ন্যাশনাল পার্কে পাওয়া যায়, এগুলো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিকে আমাদের এগুলো পড়তে হবে যে কোন অ্যানিমেল কোন ন্যাশনাল পার্কের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, চলো এই কোশ্চেন এটা 19 নাম্বার কোশ্চেন আনসার দেখি। অপশন নাম্বার এ নামেরি, অপশন নাম্বার বি ওরাং, অপশন নাম্বার সি রায়মনা, অপশন নাম্বার ডি কাজিরাঙ্গা। কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ নামেরি। নামেরি কি? নামেরি ন্যাশনাল পার্কে কী পাওয়া যায়? উড ডাক। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন 20, হুইচ ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর রিভার রাফটিং? মানে কি নদীর রাফটিং জন্য কোন জাতীয় উদ্যান বিখ্যাত? অপশন নাম্বার এ ওরাং, অপশন নাম্বার বি নামেরি, কাজিরাঙ্গা, রায়মনা। কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি নামেরি। নেক্সট কোয়েশ্চেন, মানস ন্যাশনাল পার্ক ওয়াজ ডিক্লেয়ার এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বুঝতে পারলে? আগে কি এসেছিল? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ ডিক্লেয়ার হয়েছিল কোন ইয়ারে? আনসার কমেন্ট বক্সে করবে। এবং দেখো মানাস ন্যাশনাল পার্ক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোন সালে হয়েছিল? কাজিরাঙ্গা হয়েছিল প্রথম, তারপর হয়েছে মানস। এখন মানস কোন সালে হয়েছিল? মানস 1985-এ, অপশন নাম্বার 1988, অপশন সি 1992, অপশন নাম্বার ডি 1995। কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার অপশন নাম্বার এ 1985। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চন, হুইচ ন্যাশনাল পার্ক লাই বিটুইন ব্রহ্মপুত্র অ্যান্ড লোহিত রিভার? মানে কোন ন্যাশনাল পার্ক ব্রহ্মপুত্র এবং লোহিত রিভারের কি আছে? মধ্যে আছে। কি আছে? ডিব্রু সৈকিয়া, অপশন নাম্বার এ ডিব্রু সৈকিয়া, অপশন নাম্বার বি ওরাং, অপশন নাম্বার সি কাজিরাঙ্গা, অপশন নাম্বার ডি নামেরি। কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার অপশন নাম্বার এ ডিব্রু সৈকিয়া। এখন বলো ডিব্রু সৈকিয়া কোন ডিস্ট্রিক্টের মধ্যে বা লোকেশন কোন জায়গায় আছে? এটা নিচে কমেন্ট বক্সে জানাবে। এটা কিন্তু এই কোয়েশ্চনটা আগে করে এসেছি। চলো নেক্সট কোয়েশ্চন, হুইচ ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর ওয়াইল্ড ওয়াটার বাফেলো? মানে বন্য মহিষ। আগেই পড়লাম বন্যগুড়া পড়েছি, এখন বলবো বন্য মহিষের জন্য কোন ন্যাশনাল বা কোন জাতীয় উদ্যান বিখ্যাত? অপশন নাম্বার এ কাজিরাঙ্গা, অপশন নাম্বার বি ওরাং, অপশন নাম্বার সি মানাস, অপশন নাম্বার ডি অল অফ দ্য অ্যাবাভ। কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার অপশন নাম্বার ডি অল অফ দ্য অ্যাবাভ। সবগুলোর মধ্যেও কী পাওয়া যায়? ওয়াইল্ড ওয়াটার বাফেলো, মানে কি বন্য মহিষ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ ন্যাশনাল পার্ক ইজ ক্লোজেস্ট টু দ্য তেজপুর? এখন দেখো তেজপুরের কি আছে? ক্লোজেস্ট মানে আশেপাশে কোন ন্যাশনাল পার্ক আছে? অপশন নাম্বার এ নামেরি, অপশন নাম্বার ডি বি রায়মনা, অপশন নাম্বার সি ডিব্রু সৈকিয়া, অপশন নাম্বার ডি দিহিং পাটকাই। এটা স্যার কী হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ নামেরি ন্যাশনাল পার্ক আছে তেজপুরের আশেপাশে। ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন, হুইচ ন্যাশনাল পার্ক ইজ নোন এজ বোথ রাইনো অ্যান্ড টাইগার কনজারভেশন? মানে রাইনো এবং টাইগার সংরক্ষণের জন্য কোন ন্যাশনাল পার্ক কি জানা যায়? অপশন নাম্বার এ কাজিরাঙ্গা, অপশন নাম্বার বি ওরাং, অপশন নাম্বার সি মানস, অপশন নাম্বার ডি নামেরি। কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার অপশন নাম্বার এ কাজিরাঙ্গা। আজকে এতটুকু কোয়েশ্চেন করলাম। এখন এখন যে আমাদের হচ্ছে যে কি পড়লাম আজকে হচ্ছে ন্যাশনাল পার্ক পড়লাম। ঠিক আছে, ন্যাশনাল পার্ক কেন পড়লাম? আমরা কতদিন কী করেছিলাম দেখেছিলাম, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করে আমরা যে কোন কোন টপিক থেকে আসে। তো
এতক্ষণ পড়েছিলাম নেশনের পার্ক কোয়েকশন আসে, এবং নেশনের পার্ক কীরকম আসে এই কোয়েকশনগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েকশন, এগুলো তো অ্যানালিসিস করলাম যে প্রিভিয়াস ইয়ারে যে কোয়েকশনগুলো এসছে এগুলো কীরকম এসছে, কোন জায়গা থেকে এসছে নেশনের পার্কের মধ্যে থেকে। তা আজকে এগুলোর মধ্যে তুলে ধরলাম। এখন তুমি এই ক্লাসটা দেখে বুঝতে পারলে যে যদি ন্যাশনাল পার্ক থেকে কোয়েকশন আসে, কীরকম কোয়েকশন আসে, কোন জায়গা থেকে আসে, তাই তো কোয়েকশনগুলো অ্যানালিসিস করলাম। এবং তোমাদের যেরকম পড়বে রিভিশন করবে, এবং তোমাদের যদি এইরকম পিডিএফ যদি সুন্দর করে পিডিএফ যদি যদি পেতে ইচ্ছুক, তাহলে আমাদের কী করবো, টেলিগ্রামে জয়েন করবে। ঠিক আছে, টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকের দিন এতটুকুই থাক, নেক্সট দিন অন্য কোনো পেপার নিয়ে কোনো টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আর তোমাদের মনে যদি কিছু কোয়েকশন থাকে যে কোনো টপিক নিয়ে কী হবে আমাকে জানাবে, এই টপিক নিয়ে অ্যানালিসিস করতে হবে। কারণ দেখো, সবার মতো করে পড়লে হবে না, সবাই যেরকম পড়ছে যা মনে আসছে বুকের মধ্যে যা আসছে তা পড়লে হয় না, সিলেকশন কখনো হবে না। তোমাকে কি ভালো করে দেখে পড়তে হবে যে তোমাকে কি পড়তে হবে কি পড়তে হবে না। বারবার রোজ দিন ক্লাসে আমি এটাই বলি যে আমাদের এটা অ্যানালিসিস করতে হবে যে আমাদের কি পড়তে হবে কি পড়তে হবে না, আর্ট অফ স্কিপিং, তোমাকে কি স্কিপ করতে হবে। ঠিক আছে, আজকের দিন এতটুকু থাক, দেখা হবে অন্য কোনো ভিডিও। তোমার কোনো ভিডিও সাজেশন থাকলে আমাকে নিচে জানাতে পারো, এবং আমি এই বিষয়ে ভিডিও বানাতে ট্রাই করবো। ঠিক আছে, চলো বাই।